নমস্কার বন্ধুরা, কৃষ্ণাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখাবো চটজলদি একটি চটপাটা ব্রেড পকোড়ার রেসিপি। প্রথমে ব্রেডের ধারগুলোকে আপনাকে ছাড়িয়ে নিতে হবে, তারপরে টুকরো 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 করে নিতে হবে ব্রেডগুলিকে। টুকরো করে নেওয়ার পর একটি পাত্রে নিয়ে নেবেন, আমি যেমন করে নিয়েছি। তারপর একটি পাত্রে আপনারা কিছু সবজি নিয়ে নেবেন। আমি এখানে গাজর, লঙ্কা, পেঁয়াজ এবং কারিপাতা নিয়েছি। তারপর একে একে সবজিগুলিকে ব্রেডের মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে ধনে পাতাও অ্যাড করতে পারেন। আচ্ছা, এরপরে দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনাদের যার যেমন পরিমাণ, আমি একটু বেশি করেই দিলাম, তাতে চটপাটা নেসটা আসবে। আচ্ছা, তারপরে দিয়ে দিচ্ছি বিট নুন। আপনারা অবশ্যই সাদা নুনও দেবেন, সাদা নুন দিলে বাইন্ডিংটা আরও বেশি ভালো হবে। আচ্ছা, এবার হাতের সাহায্যে এই মিশ্রণটিকে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর ভালো করে চটকে চটকে মাখবেন। মেখে নেওয়ার পর আপনারা এটার একটি ডো বানিয়ে নেবেন। আপনি দেখতেই পাচ্ছেন কি সুন্দর চটকে চটকে মাখা হচ্ছে। আচ্ছা, আপনারা কারা কারা পকোড়া খেতে ভালোবাসেন এই বৃষ্টির দিনে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, ডোটির মধ্যে একটুখানি আমরা তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর দেখুন এরকম গোল গোল করে পকোড়ার আকারে, ছোট্ট ছোট্ট গোল গোল করে পকোড়ার আকারে আমরা গোল গোল করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল এরা তেলে যাওয়ার জন্য। এবার তেলে এদিক ওদিক করে ভালো করে ব্রাউনিশ হওয়া পর্যন্ত ভেজে নিন। ব্যাস আপনার ব্রেড পকোড়া রেডি।